আমি বুঝি না বড় মার মন্দিরে গিয়েও কিছু মানুষ কিভাবে একটা মানুষকে বলতে পারে যে আমাকে একটু লাইনে ঢুকতে দেবে তোমাদের। না মানে আমরা প্রত্যেকটা মানুষই তো বড় মাকে দেখতে এসেছি, আর আমরা 2 থেকে আড়াই ঘন্টা লাইন দিয়ে তারপরেই বড় মাকে দেখতে পাই। আমরাও মানুষ, আপনারাও মানুষ। আমরা যদি 2.5 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে বড় মাকে পুজো দিতে পারি, তাহলে আপনারা কেন পারেন না? আমরা যারা লাইন দিয়ে একটু একটু করে বড় মার কাছে এগিয়ে যাচ্ছি, আর কিছু মানুষ এসে বলছে আমাকে একটু আপনাদের লাইনে ঢুকতে দিন তো। না মানে এনারা হচ্ছে কষ্ট করবেন না, কষ্ট না করেই বড় মার কাছে গিয়ে একদম বড় মার দর্শন পাবেন। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। চলো তাহলে শুরু করি আমার আজকের ব্লগটা। তবে যেদিন আমরা বড় মার কাছে গিয়েছিলাম, ডেটটা এখন ঠিক আমার মনে পড়ছে না, তবে সেই দিনটা ছিল একাদশীর দিন, আর লাইন ছিল মারাত্মক লম্বা লাইন। মানে এইটা তো আমি তোমাদের কম দেখাচ্ছি, আরো বিশাল দূরে লাইন ছিল। সেই দিন দেখলাম অনেকে ডন্ডিও কাটছিল। তবে আমরা যদি সকাল সকাল যেতাম তাহলে একদম নাকি ফাঁকায় পুজো দিতে পারতাম। আমাদের একটু যেতে লেট হয়ে গিয়েছিল। হাতে পুজোর ডালা নিয়ে আমরা একটু একটু করে এগোতে থাকি বড় মার দিকে। শুধু একটা কথাই মনে হচ্ছিল, কখন বড় মার দর্শন পাবো। মনে মনে শুধু এটাই ভাবছিলাম। অবশেষে 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর বড় মার দর্শন পেলাম। বড় মাকে দেখার পর নিমিষেই যেন সব ক্লান্তি কোথায় হারিয়ে গেল। তারা এখন আমার এই ভিডিওটা দেখছে, তাদের প্রত্যেক জনের মনের আশা যেন বড় মা পূরণ করুক। আর সবাই কিন্তু মন থেকে জয় বড় মার জয় লিখতে একদমই ভুলো না। আমরা সবাই জানি, আমরা যদি মন থেকে বড় মার কাছে কিছু চাই, বড় মা কিন্তু আমাদের খালি হাতে একদমই ফেরান না। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম পরের একটা কোনো ভিডিওতে।